করার মানসিকতা। আল্লাহ বলেছেন ওমাইয়া তাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য কি হয়ে যান, যথেষ্ট হয়ে যান। ইমানদারের জন্য আল্লাহর উপর ভরসা এটা অনেক বড় একটা পাওয়ারফুল জিনিস, যে আল্লাহর উপর ভরসা করবে। অতএব আতঙ্কিত হওয়া যাবে না। আমাদের এই যে মজুদদারি, যত রকমের অসৎ উপায়, এগুলো মূলত আতঙ্কিত হওয়া থেকেই হয়। আতঙ্ক না হয়ে আল্লাহর উপর ভরসা করতে হবে। নাম্বার 4, দেশের প্রতিটা খালি জায়গা যেখানে চাষযোগ্য বা চাষ করা যায় সেখানে চাষাবাদ করা দরকার। আমরা আমাদের শৈশবে ছেলেবেলায় ছোট সময় দেখেছি আমাদের মা চাচিরা গ্রামের বাড়ির উঠোনে তারা লাল শাক বুনতেন, তারা লাউ লাগাতেন, গাছ লাগাতেন, শিম গাছ লাগাতেন, বিভিন্ন রকমের ফসল চাষ করতেন। আমি খুব সচেতনভাবে লক্ষ্য করেছি যে এখন সেই গ্রামে, সেই বাড়িতেই যাই, সেই মা চাচিরাই আছেন, কিন্তু এখন আর কোনো ঘর বাড়ির সামনে উঠানে খালি জায়গাগুলোতে সেরকম গাছ লাগাতে দেখা যায় না। কারণ এখন সবার কাছে কম বেশি টাকা আছে, ছেলে দেশে বিদেশে থাকে, উপার্জন করে, কেন এগুলো করবে? অনেক ছেলে বাবা মাকে উল্টা নিরুৎসাহিত করে যে কোনো কাজ করবা না, তুমি বসে বসে খাও, আমি এত টাকা করতেছি, কাজ কামাই করছি কেন, তাহলে তুমি কেন কষ্ট করবে? তো এটা হলো আমাদের অনেক বড় একটা ভুল। আল্লাহ না করুন যুদ্ধ পরিস্থিতিতে যদি সংকটাপন্ন পরিস্থিতি তৈরি হয়, দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হয়, আল্লাহ না করুন যদি আরো প্রলম্বিত হয়, এই যুদ্ধ না হোক পরবর্তীতে কখনো হয়, তাহলে আমাদের টিকে থাকার জন্য আর কিছু না থাকলে হোক খাদ্যটা দরকার। এই খাদ্যটার যোগান, আমরা এখন যে বিদেশি খাদ্যের উপর নির্ভরশীল, আমরা যে এখন বাহিরের যে ফুড এটার উপর নির্ভরশীল, এই নির্ভরশীলতা কমানোর জন্য আমাদের নিজেদের স্বয়ংসম্পূর্ণতা আনার জন্য প্রত্যেকটা মানুষকে তার আশপাশে চাষাবাদ করার অভ্যাস গড়ে তুলতে হবে। গ্রামে গঞ্জে এখন আর বাড়ির উঠোনে, ঘরের আশেপাশে গাছ টাছ লাগাতে দেখা যায় না। আগে এমন চাল খুব কম পাওয়া যেত, এমন